বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে মেনে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এমন বার্তায় সামাজিক মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছিল ডক্টর ইউনূসের সরকার, কিন্তু 8 ঘন্টার ব্যবধানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত নয়। অথচ 20 দিন আগে জাতিসংঘের মহাসচিবের সামনে ডক্টর ইউনূস বলেছিলেন রোহিঙ্গারা আগামী ঈদ আরাকানেই করবে। আমাদের বিশ্লেষণ হলো, রোহিঙ্গাদের তালিকা করা, সে তালিকা মিয়ানমারের জান্তা সরকার মেনে নেয়া, এগুলো নতুন কিছু নয়, বরং বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে যে প্রক্রিয়া চলছে তারই ধারাবাহিকতা। উল্টো খবর হলো, মিয়ানমারের রাখাইন রাজ্য যাদের দখলে, সে সরকারটির নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, জান্তা সরকারের সাথে বৈঠক করায় উল্টো খেপেছে আরাকান আর্মির বস এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, অন্তর্বর্তী সরকারের অতি প্রচারে রোহিঙ্গাদের নিয়ে সমস্যা আরো বাড়ছে না তো? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে 4 এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের সাথে মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউয়ের বৈঠক হয়। মিস্টার শিউ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সে বৈঠকের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সে পোস্টে জানানো হয়, কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরো 70,000 রোহিঙ্গা। কিন্তু ওই পোস্টের খবরকে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠিত অনেক সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার। অবশ্য অন্য গণমাধ্যমগুলোর খবর হলো, মিয়ানমারের জান্তা সরকার এদেরকে প্রত্যাবর্তনের যোগ্য মনে করছে। অবশ্য এমন পোস্টের 8 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব করেন নতুন পোস্ট। সে পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করেছে, এর ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারবো কিনা। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, গত রমজানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন ইফতার করার জন্য। তখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন রোহিঙ্গারা আগামী ঈদ নিজ মাতৃভূমি আরাকানে করবে। আমরা তখন একটি ভিডিওতে বলেছিলাম, বাস্তবে এটি কোনোভাবেই সম্ভব নয়। আমাদের বিশ্লেষণ হলো, গত মার্চ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে একটি রাজনৈতিক তৎপরতা আমরা লক্ষ্য করছি, কিন্তু সেটি বাস্তবে কতটুকু সম্ভব এবং কিভাবে সম্ভব, সে আলোচনার চেয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজিটাই বেশি চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 20 দিন আগে রোহিঙ্গাদের কাছে গিয়ে তাদের আশ্বাস দিয়ে এসেছিলেন তারা নিজ মাতৃভূমিতে ফিরে যাবে 1 বছরের মধ্যে। অথচ এরই মধ্যে তারই প্রেস সচিব বলছেন আগামী 1 বছরের মধ্যে তাদের ফেরত পাঠানো শুরু হবে কিনা সেটি নিশ্চিত নয়। এবার আসি মিয়ানমারের জান্তা সরকারের তালিকার বিষয়ে সম্মতি প্রসঙ্গে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়টি এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত 8 মাসের চেষ্টায় জান্তা সরকারকে রাজি করাতে পেরেছে। কিন্তু বাস্তবতা হলো বিষয়টি তেমন নয়। দর্শক, আরাকান থেকে বাংলাদেশে বড় সংখ্যায় রোহিঙ্গাদের পালিয়ে আসার প্রথম ঘটনা ঘটে 1991 এবং 1992 সালে। এরপর 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দমন পীড়ন শুরু করে। সেই দিন থেকে বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসাব মতে সে সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 8 লাখ রোহিঙ্গা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকার 2018 থেকে
সালে 6 ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয়। সে তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গার পরিচিতি নিশ্চিত করে বর্তমান জান্তা সরকার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে 2017 সালের নভেম্বরে মিয়ানমারের তখনকার ক্ষমতাসীন অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকার বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সঙ্গে একটি চুক্তি করেছিল, যার মধ্যস্থতা করেছিল চীন। এর অংশ হিসেবে 2018 সালের 15 নভেম্বরের মধ্যে রোহিঙ্গাদের প্রথম দলটিকে মিয়ানমারে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি আর বাস্তবে আলোর মুখ দেখেনি। এরপর 2019 সালের অগস্টে চীনের তরফ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আরেকটি উদ্যোগ নেওয়া হয়, কিন্তু নাগরিকত্বের বিষয়টি শুরু না হওয়ায় রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে চায়নি। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার 2023 সালের অক্টোবরে চীনের মধ্যস্থতায় 1,100 রোহিঙ্গাকে ফেরত পাঠাতে একটি প্রকল্প হাতে নিয়েছিল। এর অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফে পৃথক 5টি ট্রানজিট কেন্দ্র তৈরি করা হয়েছিল, কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি। দর্শক, কক্সবাজার, উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় কমপক্ষে 60 থেকে 80,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, কিন্তু গত প্রায় 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে কাজের ধারাবাহিকতা বজায় রেখেছে। এটি হঠাৎ আসা কোনো সাফল্য নয়, যেমনটা তারা দাবি করছেন। তালিকা দেয়া, সে তালিকা মিয়ানমারের জান্তা সরকার যাচাই বাছাই করা, এই বিষয়গুলো একক কোনো ব্যক্তির সাফল্য নয়। এবার আসি রোহিঙ্গাদের সত্যি সত্যি ফেরত পাঠানো সম্ভব কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার কোন জাদুর বলে রাতারাতি রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠিয়ে দিবে বলে আশা করছে? আমাদের বিশ্লেষণ হলো, উল্টো সমস্যা আরো জটিল হচ্ছে, কারণ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সাথে অনেকগুলো যদি এবং কিন্তু জড়িত আছে। আর সে যদি এবং কিন্তুগুলোর কথা না ভেবে অন্তর্বর্তী সরকার শুধু প্রচারই ব্যস্ত। মিয়ানমার সরকার যে ভেরিফাইড 1,80,000 রোহিঙ্গার কথা বলছে, তাদেরকে কি ফেরত পাঠানো যাবে? উত্তর হলো, সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার অবস্থায় নেই। 2021 সালে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে সেখানে চলছে দ্বৈত শাসন। ইবিন মিয়ান্টার নেতৃত্বে বিদেশ থেকে পরিচালিত বেসামরিক সরকারটির নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার। এদের সামরিক বাহিনীকে বলা হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এরই একটি বাহিনী হলো আরাকান আর্মি, যাদের দখলে এখন পুরো আরাকান রাজ্যের 90 ভাগ। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রতিনিধি যখন ব্যাংককে বসে মিয়ানমারের জান্তা সরকার প্রতিনিধির সাথে বৈঠক করছিল, তার আগে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষ থেকে এর বিরোধিতা করে বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিটি আমাদের হাতে এসেছে। খবর হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আরাকান আর্মির সাথে যোগাযোগ আছে, কিন্তু মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে নেই। রোহিঙ্গারা আরাকানে ফিরতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যা বাস্তবায়ন করবে মূলত আরাকান আর্মি। কিন্তু আরাকান আর্মি গত কয়েক মাসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে, বাংলাদেশে রোহিঙ্গারা প্রশিক্ষণ নিয়ে মিয়ানমারের সামরিক জান্তার হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে। বাংলাদেশ সরকারকে দেয়া এমন 3টি রিপোর্ট আমাদের হাতে এসেছে। প্রশ্ন হলো, এখন যে রাখাইন রাজ্যে জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সেখানে কেমন করে রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে? খবর হলো, জান্তা সরকার এই মুহূর্তে দরকার আন্তর্জাতিক স্বীকৃতি, তাই রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে বাংলাদেশ সরকারের সাথে বৈঠক করছে। আবার
আরাকান আর্মি কিংবা তাদের পরিচালক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কি রোহিঙ্গাদের ফেরত নিবে? গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বলছে, মিয়ানমারের যুদ্ধরত নন স্টেট অ্যাক্টরগুলো কেউ রোহিঙ্গাদের অস্তিত্বই স্বীকার করে না। আবার রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে মিয়ানমারের জান্তা সরকার রাখবেই বা কোথায়? পুরো আরাকান রাজ্যই তো যুদ্ধ বিধ্বস্ত। মিয়ানমার কিংবা জাতিসংঘ কারো পক্ষেই রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করা সম্ভব নয়। 1995 সালে বসনিয়ার সেব্রেনিৎসায় নিরাপদ অঞ্চল গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, যার ফলে বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়। ফলে রোহিঙ্গারা ফিরে গিয়ে কি আবারও সহিংসতার শিকার হবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে। দর্শক, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব নয়, সাময়িক কার্ড দিয়ে ফিরিয়ে নেওয়ার কথা অনেক আগেই বলেছিল, কিন্তু রোহিঙ্গারা এমন ব্যবস্থায় ফিরতে চায় না। 2018 সালে নাগরিকত্ব, নিরাপত্তা, নিজ জমিতে ফেরার নিশ্চয়তা সহ 8 দফা দাবি পূরণ না হওয়ায় ফিরেনি রোহিঙ্গারা। আবার রাখাইন রাজ্যে চীনের অনেক বিনিয়োগ আছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আরাকান আর্মিকে চটিয়ে সে বিনিয়োগকে কি চীন সংকটের মুখে ফেলে দিবে? দর্শক, রোহিঙ্গারা যে মিয়ানমারে ফেরত যেতে চায় সেটি নতুন কিছু নয়। প্রতি বছর রোহিঙ্গা নেতারা সমাবেশ করে এ দাবিটি জানিয়ে থাকে, কিন্তু গত 8 বছরে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া, বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া দিয়ে জল অনেক ঘোলা হয়েছে। 2018 জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী প্রতিদিন 300 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা। সে হিসেবে 12 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠাতে হলে লাগবে 11.5 বছর। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।